হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো সন্ধ্যার দিকে আমরা সবাই বসে পড়লাম হলো পিঠা বানানোর জন্য। আজকে হলো কুলি পিঠা বানাবে, বড় আপু আসছে। তাই হলো বড় আপু প্রথমে দেখতে পেলেন যে আপনার নারকেল কুড়িয়ে নিল, তারপর নারকেলটাকে সুন্দরভাবে পুর বানিয়ে নিল। মা হলো মাটির চুলায় আটা সিদ্ধ করে নিয়েছে, চালের যে গুঁড়িটা সেটা। এখন হলো আমরা সবাই বসে পড়ছি পিঠা বানানোর জন্য। এখানে হলো আপনার যেই গুঁড়ি দিয়ে আটা সিদ্ধ করছে সেই আটাটাকে সুন্দর করে আপনার মুথিয়ে নিতেছি। এই যে দেখেন আমরা সবাই মিলে আটা মুথিয়ে নিয়েছি, সব আটা মুথিয়ে নেওয়া শেষ। এখন হলো সবাই হাতে হাতে পিঠা বানাইতেছি। আজ হলো বানাইতেছি হলো কুলি পিঠা। যেহেতু অনেক দিন বাবার বাড়িতে ছিলাম, চলে যাব, বড় আপু হলো চলে যাবে, তাই মা হলো আমাদেরকে কুলি পিঠা বানিয়ে খাওয়াবে। এই যে দেখেন মা হলো কি সুন্দর করে নকশি করতেছে। ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে দেই, প্রথম থেকে এ পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু এখনও পর্যন্ত একটি লাইক দেন না, প্লিজ প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে দেখেন আমি খুব সুন্দর করে হলো পিঠা বানাইতেছি। আর আমার নকশি করাটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই নকশি করা কিন্তু এক একজনে এক এক ধরনের করে, কেউ করে চিকন চিকন করে, কেউ একটু মোটা করে, মানে এক একজনেরটা এক এক রকম হয়। এই যে দেখেন সবগুলো পিঠা বানানো শেষ। এখন হলো মা রান্না করবে পিঠাগুলো, আর রান্না করবে হলো মাটির চুলায়, বুঝছেন। আর এখানে হলো যে মা চলে আসছে মাটির চুলা রান্না করার জন্য। একটা কথা কি জানেন, আমি পিঠাটার ফাইনাল লুকটা হলো দেখাতে পারি নাই। মা হলো রাত্রেবেলা রান্না করছিল, মেয়ে হলো জ্বালাতন করছিল, এ কারণে হলো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আর মেয়ে হলো অসুস্থ, সকালবেলা হলো তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কারণ হলো সেদিন যদি ডাক্তার না দেখাই আর ডাক্তার হলো দেখাতে পারবো না 3 দিনের মধ্যে, সে কারণে হলো আমি সকাল সকালে চলে গেছি। এসে হলো পিঠা খাইছি, আর আমার মনে ছিল না যে আপনাদের সাথে আমি ফাইনাল লুকটা দেখাবো। এই যে হলো আমি হলো সবগুলো পিঠা দিয়ে দিতেছি। মা হলো বলছে যে তুমি একটু দিয়ে দাও, আমি দিয়ে হলো চলে গেছি। আর এখানে হলো আপনার দুধ জাল করে রেখে দিয়েছে, কিছুক্ষণ পর হলো দুধটা দিয়ে দিবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।